জয় যিশু। প্রথম পাঠ স্যামুয়েলের প্রথম গ্রন্থ 17 অধ্যায় 32 থেকে 33 পদ, 37 পদ, 40 থেকে 51 পদ। ঈশ্বরের যোদ্ধা দাউদের হাতে বীর যোদ্ধা গালিয়াতের পরাজয়। ফিলিস্তিনরা আবার সৈন্যদল জড়ো করে ইসরায়েলীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে এলো। তাদের মধ্যে গলিয়াত নামে একজন অতিকায় যোদ্ধা ছিল। সে রোজই এসে আহ্বান জানাত ইসরায়েলীয়দের যে কোনো যোদ্ধা তার সঙ্গে যুদ্ধ করতে আসুক, কিন্তু সকলেই ভয়ে পিছিয়ে যেত। সেই সময়ে দাউদ রাজা শাউলকে বললেন, এই লোকটাকে দেখে কেউ যেন মনোবল না হারায়। আপনার দাস এই আমি ওই ফিলিস্তিনটার সঙ্গে যুদ্ধ করতে যাব। উত্তরে শাউল বললেন, না, ওই ফিলিস্তিনটার সঙ্গে যুদ্ধ করতে যাওয়া তোমার পক্ষে সম্ভব নয়। তুমি তো ছেলে মানুষ, আর ওই লোকটা তো তরুণ বয়স থেকেই একজন পাকা যোদ্ধা। কিন্তু দাউদ উত্তর দিলেন, স্বয়ং ভগবান, যিনি আমাকে সিংহ ও ভালুকের থাবা থেকে বাঁচিয়েছেন, তিনি ওই ফিলিস্তিনিদের হাত থেকেও আমাকে বাঁচাবেন। তখন শাউল দাউদকে বললেন, বেশ, তাহলে যাও, ভগবান তোমার সহায় হোক। দাউদ তার লাঠিটা হাতে নিলেন। তারপর সেখানকার খাদ নদী থেকে বেছে বেছে 5টা মসৃণ পাথরের টুকরো কুড়িয়ে নিয়ে সেগুলো নিজের রাখালিয়া ঝুলির জেবের মধ্যে রেখে দিলেন। এবার তার ফিঙ্গেটা হাতে নিয়ে তিনি ওই ফিলিস্তিন লোকটার দিকে এগোতে লাগলেন। ফিলিস্তিনটাও তখন এগিয়ে আসছিল দাউদের দিকে। তার আগে আগে চলছিল তার ঢাল বর্দার। ফিলিস্তিনটা তাকিয়ে তখন দাউদকে দেখতে পেল। তখন তার মনে দাউদের প্রতি অবজ্ঞার ভাব জেগে উঠল। কেননা দাউদ তো নিতান্তই ছেলে মানুষ, গোলাপি গাল, কমনীয় চেহারার ছেলে মানুষ। ফিলিস্তিনটা তখন দাউদকে বলল, আমাকে তুই কি একটা কুকুর পেয়েছিস যে হাতে লাঠি নিয়ে আমার বিরুদ্ধে এগিয়ে আসছিস? তারপর সে তার যত দেবতার নাম নিয়ে দাউদকে অভিশাপ দিতে লাগল। দাউদকে সে বলল, এবার আমার কাছে আয়, দেখি তোর মাংস আমি আকাশের যত পাখির আর পৃথিবীর বন্য যত পশুর গ্রাস করে তুলব। উত্তরে দাউদ ফিলিস্তিনটাকে বললেন, তুই তো আমার বিরুদ্ধে এগিয়ে আসছিস তলোয়ার, বর্শা আর সরকি হাতে নিয়ে। আমি কিন্তু ইসরায়েলের ওই যে ব্রুহ সাজানো সৈন্যদের তুই যুদ্ধে আহ্বান জানিয়েছিস, তাদের ঈশ্বর স্বয়ং বিশ্বপতি ভগবানের নাম নিয়েই তোর বিরুদ্ধে এগিয়ে যাচ্ছি। ভগবান আজই তোকে আমার হাতে তুলে দেবেন। তোকে আমি মেরেই ফেলব, ঘাড় থেকে তোর মাথাটা আলাদা করে দেব। শোন, আজই আমি তোর আর ওই সব ফিলিস্তিন সৈন্যদের মৃতদেহগুলো আকাশের যত পাখির আর পৃথিবীর যত বন্য জন্তুর খাদ্য করে তুলব। তাতেই সারা পৃথিবীর লোকেরা বুঝতে পারবে ঈশ্বর বলে এমন একজন সত্যি আছেন, যিনি ইসরায়েলের নিত্য সহায়। তাছাড়া এখানে সমবেত সকলে এই কথাও বুঝতে পারবে যে ভগবান মানুষকে যে রক্ষা করেন তা তলোয়ার দিয়ে নয়, বর্ষা দিয়েও নয়, ভগবান নিজেই তো যুদ্ধ নিয়ন্তা। তোদের সকলকে তিনি আমাদের হাতে তুলে দেবেন।
ফিলিস্তিনটা যখন দাউদের মুখোমুখি হবার জন্যে আবার এগিয়ে আসতে শুরু করল, তখন দাউদও ফিলিস্তিনটার মুখোমুখি হবার জন্যে তাড়াতাড়ি শত্রুপক্ষের সৈন্য সারির দিকে ছুটে গেলেন। তখন তিনি তার ঝুলিতে হাত ঢুকিয়ে একটা পাথর বের করে নিলেন এবং নিজের ফিঙ্গেটা দিয়ে তার ছুঁড়ে মারলেন। পাথরটা ফিলিস্তিনটার কপালেই আঘাত করল, কপাল ভেদ করে ঢুকে গেল। সে তখন মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। এইভাবে একটা ফিঙ্গে আর এক টুকরো পাথর দিয়েই দাউদ সেদিন ওই ফিলিস্তিনটাকে পরাস্ত করলেন। ফিলিস্তিনটাকে তিনি ধরাশায়ী করলেন আর মেরেও ফেললেন। তার হাতে তখন কোনো তলোয়ার ছিল না, তাই ছুটে গিয়ে তিনি ফিলিস্তিনটার পাশে দাঁড়িয়ে তার তরোয়ালটা খাপ থেকে টেনে বার করে নিলেন। এক কোপে তিনি তাকে শেষ করে দিলেন। তারপর ধর থেকে তার মাথাটা আলাদা করে দিলেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সামসঙ্গীত 144 অধ্যায় 1 থেকে 2 পদ, 9 থেকে 10 পদ। ধন্য পরমেশ্বর, ধন্য শৈলাশয় আমার, ধন্য ভগবান আমার শক্তি শৈল, যিনি আমার হাত রণনিপুণ করে তুলেন, যিনি আমার প্রতিটি আঙ্গুলে যিনি জাগিয়ে তুলেন যুদ্ধের কৌশল। তিনি আমার দুর্গ, আমার প্রতি করুণাময়, তিনি আমার গিরিদুর্গ, আমার মুক্তিদাতা, তিনি আমার রক্ষা ফলক, আমি নিয়েছি তারই শরণ। তিনি নানা দেশের মানুষকে আমার অধীনে আনেন। ওগো ভগবান, তোমাকে শোনাবো নতুন একটি গান। দশত্রন্তী বিনায় তোমাকে শোনাবো সামগান। তুমি তো যত রাজাকে যুদ্ধ বিজয়ী করো, তোমার সেবক দাউদের প্রাণ তুমি রক্ষা করো। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। সকলকে শোনাতেন যিশু ঐশ্ব রাজ্যের মহামঙ্গলবাণী। মানুষের যত রোগ, যত ব্যাধি সারিয়ে তুলতেন তিনি। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার 3 অধ্যায় 1 থেকে 6 পদ। অসহায় মানুষকে সাহায্য করা বিশ্রামবারেরও ধর্মসম্মত কাজ। যিশু একদিন সমাজগৃহে গেছেন। সেই সময় একজন লোক সেখানে ছিল, যার একটি হাত নুলো। যিশু বিশ্রামবারে তাকে সারিয়ে তুলেন কিনা তা দেখবার জন্যে ফরিসি লক্ষ্য রাখছিলেন, তার বিরুদ্ধে যাতে একটা অভিযোগ আনা যায়। নুলো লোকটিকে যিশু বললেন, ওঠো, সামনে এগিয়ে এসো। তারপর তিনি ফরিসিদের জিজ্ঞেস করলেন, বিধানের দিক থেকে বিশ্রামবারে কোন কাজটা করা উচিত, উপকার করা না অপকার করা, প্রাণ রক্ষা করা না হত্যা করা? তারা কিন্তু চুপ করে রইলেন। যিশু ক্রুদ্ধ দৃষ্টিতে তাদের সকলেরই দিকে একবার তাকিয়ে দেখলেন। তাদের হৃদয় এমন কঠিন দেখে তিনি ক্রুদ্ধ হলেন। তিনি তখন সেই লোকটিকে বললেন, হাত বাড়াও। সে হাত বাড়ালো, আর তার হাতটিও তখন সুস্থ স্বাভাবিক হয়ে উঠল। ফরিসিরা বাইরে গিয়ে তখনই হেরোদের দলের সঙ্গে যিশুর বিরুদ্ধে চক্রান্ত করতে বসলেন, কিভাবে তাকে ধ্বংস করা যায়। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।